আলহামদুলিল্লাহ, আজকে মাধবডাঙ্গা নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে 2 দিন ব্যাপী নবম বাৎসরিক ঐতিহাসিক বিরাট ওয়াজ ও মাহফিল মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশের 2টা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আগমন করেছে, এক দেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে বলে আলা সাবধান ইন্না নিজালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই কখন শব্দের অর্থ হয় ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত ছড়ে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে বলো আল্লাহু আকবার। সকল ওলি আল্লাহদের এখানে প্রেমিক। যেহেতু বাংলাদেশে ওলি আল্লাহদের বিরোধিতা করার মতো ক্ষমতা আমার নাই, যদিও ভণ্ড পীর কিছু আছে, নাকেশ পীর যারা কামেল পীরকে সম্মান করি, ইজ্জত করি, ভণ্ড পীরদেরকে আমরাও প্রত্যাখ্যান করি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত নাকেশ পীর সমাজটা নষ্ট করতে যারা এসেছে তাদের পক্ষে আমরা না, তাদের বিপক্ষে, কিন্তু আল্লাহর ওলিদের পক্ষে আমরা। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ নূর হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ হাবিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যাদের মধ্যে আগমন করেছেন, আজকে আমাদের ছোট ভাই শাহাদত হোসেন সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন। ছোট মানুষ সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় আলোচনা করতেছিল। আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিন ইসলামের কর্ণধার হোক, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। এরপর আলোচনা করতেছিলেন আর ছোট ভাই, অত্যন্ত সুন্দর আলোচক, ছোট বয়সে আগাই গিয়েছে, আল্লাহ কবুল করুক, জনাব হযরত মাওলানা নাঈম হোসেন সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। আজকের মাহফিলের মধ্যে অন্যান্য ওলামা ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত ওলামা ইকরাম, উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, আমার প্রাণের ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কর্মী গ্রুপের লুৎফর ভাই, আপনি মঞ্চে আসেন। আইছেন লুৎফর ভাই? আছে, বসবেন। অন্যান্য নেত্রী ভাইয়েরা সামনের, আজকে এখানে আসছে আমার মজনু ভাইয়ের এলাকার মানুষগুলো অত্যন্ত মহব্বত করে। প্রায় 2 বছরের সাধনা। আমি গুনাহগার, এত বড় আলেম না। বাংলার জমিনে, আকাশের নিচে, এই জমিনের উপরে আমার মতো নরাধন 2-4টে কথা বলার সুযোগ যদি মদিনাওয়ালার খাতিরে আল্লাহ যদি দয়া করে, তাহলে হয়তো বলতে পারবো। আমি এত বড় জান্নেওয়ালা না, বন্যওয়ালা না। যারা বন্যওয়ালা তারা ওয়াজ করেছে, আলোচনা করেছে। আমি আজকের মাহফিলে যদিও প্রধান বক্তা হিসেবে রাখছেন, এই যোগ্যতা, এই চেয়ার অর্জন করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি, শুধু আপনাদের দুয়ার খাতিরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্যে আমার সবচেয়ে বড় পরিচয়, আমি নরাধন। যত ডিগ্রি আছে আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না। আমার আল্লাহ পাক যেন এই গোলামের মধ্যে এমন কথা না বলায় যে ফিতনা বাঁধে, যেটা দ্বারা মানুষ সমাজে উচ্ছৃঙ্খল হয়, যে কথা দ্বারা মানুষ কষ্ট পায়, আমার জবান দিয়ে যেন আল্লাহ বাইর না করে। যেন বলুন আমিন। আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবন সম্পর্কে একটু আলোচনা করতে বলেছেন। দেখা যাক কতদূর আগানো যায়। যেটা হযরত রাবা, বেলাল ইবনে রাবা বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হলো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ কবিরা গুনাহ মাফের দরকার আছে। আরো জোরে বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর প্রেম রাসূলের প্রেম অন্তরে ধারণ করিয়া
জান্নাতের আশায় বান্দা যখন খাস তওবা করে, তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এর কত গুনাহ করছি রে মাওলা জীবনে, বলেন কত করছি রে আল্লাহ জীবনে, মাফ করে মাহফিলের খাতিরে, বলো মাফ কর মাহফিলের। এ দুনিয়ার মুসলমান, আমি শুরুতেই বলি পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নাই। ঠিক কি দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে নাতির লাশ দাদার কাঁধে, দাদা লাশ নাতির কাঁধে। এই লাশ বহনকারী জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যাব আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে। বিদায়ের আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও গো আমার আল্লাহ। আল্লাহ পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে গো বান্দা। হাসি নাই, রহস্য নাই, তামাশা নাই। এই জান্নাতের বাগানে চোখের পানি ছেড়ে কাঁদবেন বান্দা। এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারেন জমিনের মধ্যে, আপনার ওই চোখ দুটো জাহান্নামের আগুনে পড়বে না। আজকে হাসি নয়, দুনিয়ার জিন্দেগিটা কান্নার জিন্দেগি। হাসবেন কবরে, হাসবেন হাসবেন জান্নাতের মধ্যে হাসবেন, আনন্দ করবেন জান্নাতের মধ্যে করবেন। এই দুনিয়ার জিন্দেগিটার মধ্যে নয়, কারণ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই পৃথিবী থাকার জায়গা নাই, ছিলাম না। একটা সাধারণ মৃত্যু তার চাইতে 70 গুণ যন্ত্রণা। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এত বাহাদুরি করো কেন রে মস্তান, এত মস্তানি করো রে মুসলমান? কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুখ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো? এই দুনিয়ার বালাখানা কিচ্ছু নিতে পারবা না। এই দুনিয়ার মানুষ ছেড়ে চলে যাওয়ার মন। আমি এই জন্য সদা সর্বদাই আপনাদেরকে বলতে চাই, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যে ব্যক্তি সদা সর্বদা আমার মাওলার প্রেম তার অন্তরের ভিতর রয়। যার অন্তরে মরণের ভয় যাচ্ছে সেই উত্তম মানুষ রে ভাই। আজকে মরণের ভয় যার ভিতর আছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, হট্টগোল করতে পারে না। আল্লাহ আমাদের মরণের আগে আমাদের ঈমানকে মজবুত বানাইয়া দিও, জাহান্নামের সমস্ত গজব আল্লাহ মাফ করে দিও, আল্লাহ জান্নাতি বাসী করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ দাদু ভাই, আমি আগেই বলেছি আমি এত বড় জান্নাওয়ালা বক্তা না। আপনারা আমাকে ভালোবাসা দিলে হয়তো আল্লাহ তাআলা গোলামের মধ্যে কিছু কথা বাইর করে দিবে, আওয়াজ করতে হবে। এখানে কোনো
যদি কোনো ভুল বলি সঙ্গে সঙ্গে বলবেন হুজুর এটা ভুল করতেছি, আমি আগেই বলতেছি আমি কোনো অন্যায় করতে আসি নাই। যদি মনের অজান্তে ভুল হয়ে যায়, না আমার মরণ আসিবে কখন, টাকা পয়সা দান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভাই আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি না আমার মরণ আসিবে কখন। ভয় নাই, একটু আওয়াজ দে বাবা, 1-1.5 ঘন্টা একটু চালা। আমার মরণ আসিবে কখন, এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মাসের চলে যাব, থাকার জায়গা নয়। দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক না? কথা গান ঠিক কি? এই বাড়ি করছো, ব্যাংকে টাকা জমায় রাখছো, গাড়ি করছো, সম্পদ করছো, সব কিছু খাবে লোকে, হয় ছেলে খাবে নাই মেয়ে খাবে, প্রতিবেশী খাবে। তুমি সুদ খাইয়া বললা, ঘুষ খাইয়া বললা, তোমার এই দেহখানা খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই দুনিয়ার মাঝে যেদিন চলে যাওয়া, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, এই দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার পৃথিবীটার মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি আমি পুড়ে তামা বানায় দিব। কি হবে? কথা বলেন কি হবে? আজকে পরের মাটি ফাঁকি দিলাম, পরের জমি ফাঁকি দিলাম, এই জমিনটা বানায় আপনি জানা দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ একটাও নাই, কেউ নাই, কেউ নাই। এই জন্য পূজা করব কার, ইবাদত বন্দেগী করব কার? জোরে জোরে চিল্লায় বলো কার, আর একটু জোরে বলো কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? আপনার আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এই মতন আল্লাহকে পাইতে হলে নবীর অনুকরণ করো। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী ডাকতে বলে উম্মতিরা শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি। উম্মতেরা যেমনি সংসার ধর্ম করে আমি এমনি করেছি, উম্মতের সঙ্গে কথা বলেছি। নবীর কথা শোনেননি, হায়াত খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলে মামাত খায়রুল লাকুম, নবী বলে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি গো, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোন ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহ
দরবারে প্রশংসা করি আল্লাহ আমার উম্মতিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আমার ইয়েস আর নো বুঝা কইবেন, কথা বোঝেন নাই? অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে এলাকার ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত আছেন, ভুল করেন আপনি, নবী চায় ক্ষমা আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও, বোঝে নাই? সুবহানাল্লাহ বলেন না? কেমন দরদি নবী, জোরে বলেন ঠিক কি না? আরো জোরে। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও পাবি না, হায় হায় এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি, এর যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। এই মাদুরডাঙ্গা বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাদুরডাঙ্গার যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায়, গো যাব আমি সোনা। কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হবে কয়টা? এই কোরআন শরীফ তিনটা ভাগ করছে, কয়টা ভাগ? যারা বলে এগুলো তাবলীগ জামাত বেছে বেছে নিছে তিনটা ভাগ, আর একটা ভাগ নিছে পীর সাহেবরা। যত মুরিদ বাড়ানো যায়, কথা বুঝলেন? মুরিদের সংখ্যা কত হাজার বাড়ানো যায়, ওই যত আয়াত অন্য কোন আয়াতের দিক টাকা বাড়া, যে আয়াতে মুরিদ বাড়বে, যে আয়াতে মুরিদ বাড়বে সেই আয়াতগুলো বেছে নিছে, তিন ভাগ করে কোরআনটাকে ভাগ করে নিছে। এই তিনটাকে সমন্বয় করে যে ব্যক্তি জীবন করবে সেই হলো প্রকৃত মানুষ। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বক্তা যারা আসবে প্রত্যেকেই তিনটা ভাগকে গবেষণা করে ওয়াজ করতে হবে। আপনি এক বিলিক পার্সিয়ালিটি কথা বলে যাবেন, আরেকজন কষ্ট পাবে না, কারণ কোরআন আপনার বাবার জন্য আসে নাই, কোরআন আসছে মানবতার জন্য, কোরআন আসছে আত্মশুদ্ধির জন্য, কোরআন আসছে ব্যক্তির জন্য নয়, কোরআন আসছে গোটা বিশ্বব্যাপী মানুষের কল্যাণের জন্য। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে দাদু ভাই, এই জন্য রাগ করবেন, নয়তো জামাত ইসলামের কেউ থাকলে বলবেন আমাদের বিরোধিতা করলো, তাবলীগ বলবে আমাদের বিরোধিতা করলো, আবার পীর মুরিদি যারা করে ওরা আমাদের বিরোধিতা করলো। আমি বিরোধিতা কারো করি নাই, করছি বিরোধিতা? কথা বলেন, বিরোধিতা করছি। কারণ পীর সাহেব যদি উল্টো পাল্টা ওয়াজ করে ওর মুরিদ থাকবে, কথা কয় না, ওর মুরিদ কমে যাবে। আর ওই দাওয়াত যারা নেকির ওয়াজ করে ওদের যদি উল্টা পাল্টা ওয়াজ করে নেকি কমে যাবে, খালি ওরা থাকবে লোকজন, কথা কয় না কেন? আর ওদিকে ওদিকে আর কব না, দরকার নাই। যেহেতু এখানে ওয়াজ মাহফিলে আসছি, আমি গুনাহগার আগেই বলেছি বাবা, আমি এত বড় আলেম না, জ্ঞানীও না, তবে একটা কথা বলতে চাই, কোরআনটাকে পরিপূর্ণভাবে, এই জন্য ছোট্টবেলা মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, চাচা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম, মানুষ তো আমি, মা বাবার যা আছে আমারও তাই আছে, ও মানুষ আমিও মানুষ, কেন মানুষের মতো মানুষ হতে বলে, এটা নিয়ে গবেষণা করতাম। আল্লাহু আকবার বলেন না? এইটা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না? আপনার
আপনারা বলেন না যে বাবা মানুষের মতো মানুষ হতে হবে, ছাত্ররা বলেন না, মুসল্লিদের বলেন মানুষের মতো মানুষ হতে হবে, তা আপনারা মানুষ না, কথা কয় না কেন? মানুষ না? এখন দেখলাম যে মানুষের মতো মানুষ হতে বলে। এখন মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। মানুষ হইয়া যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খায় সে কি মানুষ কি অমানুষ? জোরে বলবেন। মানুষ হয়ে যে ব্যক্তি ঘুষ খায় সে কি মানুষ কি অমানুষ? ও কিন্তু মানুষ, চোখ কান সবই আছে, ঘুষখোর। জোরে বলে ঠিক কিনা? মানুষ হইয়া যে জিনা করে সে কি মানুষ কি অমানুষ? আসতে বলছে সে কি মানুষ কি অমানুষ? মানুষ হইয়া পিএইচডি করে ডাক্তার হইয়া যার রোগী দেখতে যায় টাকা অভাব, টাকা দিতে পারে নাই, রোগীকে সেবা দেয় নাই, আপনার কি করেন অপারেশন করে নাই, টাকা ছাড়া অপারেশন থিয়েটারে যায় নাই, ওই ডাক্তার কি মানুষ না অমানুষ? যে অফিস বুকে হাত দিয়ে নিজের বিবেক নিজেকে বলেন সবচেয়ে মানুষের বড় আদালত তার নিজের বিবেক। আপনি নিজের বিবেকে এবার হাতে বুকে হাতে বলেন আমি মানুষ কি অমানুষ? আপনি যদি মানুষ হন কোনোদিন মানুষকে ঠকাইতে পারবেন না। যদি মানুষ হন কাউকে কষ্ট দিতে পারবেন না। মানুষ হন এই দুনিয়ার মধ্যে ধোঁকাবাজ করতে পারবেন না। মানুষ হলে সুদ ঘুষ খাইতে পারবেন না। মানুষ হলে মানুষকে খুন করতে পারবেন না। মানুষ হইলে কারো বিরোধিতা গিবাদ করতে পারবেন না। যেটা বলেন ঠিক কি না? এই তোর মাইকে গলা খায়, মাইকে সাউন্ড বানাইতে বলছি, বারবার বললে বারবার জন্য বলা লাগে না, সাউন্ডটা বানায় রাখবেন। এত কষ্ট আমি বগুড়ার এই জমিনের ভিতরে প্রথম আসছি, আমি আসি নাই কারণ আমি আমার জন্য আমার ভাইরা আমার যে ক্যারিং খরচ এইটাতে আপনার বড় বক্তা আনতে পারেন, কিন্তু আমাকে ভালোবেসে আনছেন। দুইটা কথা জুমলায় খবরিয়া জুমলায় হিংসা। জুমলায় খবরিয়া বক্তা তার মনের ভাব প্রকাশ করে, শ্রোতা এটা সহজে বুঝতে পারে, এটাকে জুমলায় খবরিয়া বলে। জুমলায় হিংসা বক্তা যা মনের ভাব প্রকাশ করে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না, একে বলে জুমলায় হিংসা। আমিও চাই জুমলায় খবরিয়া করে যে আলোচনাটা করব, বাংলা ভাষা বলতেছি, হয়তো আপনাদের বগুড়ার ভাষা এই ভাষার লগে হয়তো আমার ভাষা মিলবে না। মিলবে? বুঝতে কষ্ট হয়। এক দেশের গালি এক দেশে বলি, এই জন্য ভাই, এই জন্য আমি আগেই ক্ষমা চাই যদি ভাষা বুঝতে কষ্ট হয়। আজকে আপনি মানুষ কি অমানুষ আপনার বিবেকটাকে প্রশ্ন করলে পেয়ে যাবেন, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে বাংলাদেশে মানুষের তো বাবা সুদখোর, ঘুষখোর, ব্যভিচারখোর লেখা। আজকে পিতামাতা বুড়া হয়ে গেলে ঘর থেকে বাইরে করে দিতেছে, মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না, সমাজের দুর্নীতিবাজ, এরা তো কোনোদিন মানুষ হতে পারে না। এই সমস্ত মানুষগুলো হলো অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ হতে হবে। আজকে বুঝতে পারি যে কেন বলেছিল মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ কোনোদিন মানুষকে ঠকাইতে পারে? জোরে বলেন ঠিক কিনা? এরে না